ডিয়ার স্টুডেন্টস, এসো আমরা শিখি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সঞ্চিতা হাজরা, এমএসসি ইন ফিজিক্যাল কেমিস্ট্রি। তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অন্তর্গত বিভিন্ন ক্লাসের অঙ্ক, পরিবেশ, ভৌতবিজ্ঞান, ইংরাজি বিষয়ে পড়ার জন্য আমি সহযোগিতা করে থাকি। তাই যারা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি তারা ভিডিও শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করো, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ভিডিওটাকে কমপ্লিট করার পর অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে ও তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও, যাতে এই ভিডিওটা দেখে তারাও উপকৃত হতে পারে। তো চলো ভিডিও শুরু করা যাক। আজ আমরা পড়ব ক্লাস 3 উইংস বইটি। উইংস এর আমাদের আজকের বিষয় হলো পার্ট 2টা। উইংসের পার্ট 2টা আমরা আজকে পড়ব। উইংসের পার্ট 2 এর মধ্যে আমাদের আজকের আলোচ্য বিষয় হলো লেসন 4। লেসন 4 এ প্রথমে একটা প্যাসেজ রয়েছে, প্রথমে সেটা পড়ে নেব। মোহন ইজ মাই ফ্রেন্ড। ফ্রেন্ড মানে বন্ধু। মোহন হয় আমার বন্ধু। হি লিভস ইন গুয়াহাটি, আসাম। সে লিভ মানে বসবাস করে, সে বসবাস করে বা থাকে গুয়াহাটিতে, যেটা রয়েছে আসামে। আসামের গুয়াহাটিতে সে থাকে। ইট ইজ এ বিউটিফুল প্লেস। এটা হলো বিউটিফুল মানে সুন্দর, প্লেস মানে জায়গা। এটি একটি খুব সুন্দর জায়গা। কভার্ড বাই গ্রিন ট্রিজ। কভার্ড মানে ঢাকা, যেটা সবুজ গাছে ঢাকা। মোহনস হাউস, মোহনের বাড়ি, ইজ ফার অ্যাওয়ে ফ্রম দ্য টাউন। ফার অ্যাওয়ে মানে অনেক দূর, ফ্রম দ্য টাউন মানে শহর। তাহলে মোহনের বাড়ি শহর থেকে অনেক দূরে। মেনি ক্রিয়েচার্স, ক্রিয়েচার্স মানে প্রাণী, অনেক প্রাণী, লাইক যেমন স্কুইরেল কাঠবেড়ালি, র্যাবিট খরগোশ, বার্ডস পাখি, অ্যান্ড বাটারফ্লাইজ মানে প্রজাপতি, স্টে মানে থাকে, ইন দ্য শেল্টার, শেল্টার অফ ট্রিজ মানে গাছের আশ্রয়, শেল্টার মানে আশ্রয়, তাহলে গাছের আশ্রয়ে থাকে। এই প্রাণীগুলো যেমন স্কুইরেল কাঠবেড়ালি, র্যাবিট খরগোশ, বার্ডস পাখি, বাটারফ্লাই প্রজাপতি, এরা গাছেদের আশ্রয়ে থাকে। দ্য আদার সাইড অফ দ্য রোড, আদার সাইড অফ দ্য রোড, রোড মানে রাস্তা, রাস্তার অন্য দিকটা, ইজ ক্রাউডেড। ক্রাউডেড মানে আমরা নর্মালি জানি জনবহুল, কিন্তু এখানে হবে মানেটা কি দাঁড়াচ্ছে, যে স্ট্রবেরি গাছ বা লতা দিয়ে মিষ্টি স্ট্রবেরি গাছে ভর্তি, রাস্তার অন্য সাইডটা মিষ্টি স্ট্রবেরি গাছে ভর্তি। মোহন হ্যাজ এ স্পেশাল ফ্রেন্ড। মোহনের আছে একটা স্পেশাল বন্ধু, ইন হিজ নেইবারহুড, তার আশেপাশে বা পাড়াতে তার একটা ভালো একটা স্পেশাল ফ্রেন্ড আছে, মানে একটা বিশেষ বন্ধু আছে। সি ইজ এ প্যারট, সে হলো একটা টিয়া পাখি। সি কামস টু সি হিম এভরিডে, সে আসে, টু সি হিম তাকে দেখতে, এভরিডে প্রত্যেক দিন। হি কিপস সাম ফুড ফ্রম হিজ ব্রেকফাস্ট টু ফিড হার। হি কিপস মানে হি মানে কার কথা বলা হচ্ছে, মোহন। কিপ মানে রাখে, সাম ফুড কিছু খাবার, ফ্রম হিজ ব্রেকফাস্ট তার ব্রেকফাস্ট মানে সকালের খাবার থেকে কিছু খাবার রাখে, টু ফিড হার তাকে খাওয়ানোর জন্য, অর্থাৎ টিয়া পাখিটাকে খাওয়ানোর জন্য। সি ইজ বিউটিফুল, সে খুব সুন্দর, লাইক এ কুইন রানীর মতো সুন্দর, কে, টিয়া পাখিটা। সি হ্যাজ ভেরি কালারফুল ফেদার্স, কালারফুল মানে রং বেরঙের, ফেদার্স মানে পালক, তার আছে খুব সুন্দর রঙিন পালক। মোহন কলস হার বুলি, মোহন তাকে বুলি বলে ডাকে। বুলি ইট স্ট্রবেরি উইথ হার বিক, বিক মানে ঠোঁট, কি খায়, ইট মানে খাওয়া, স্ট্রবেরি খায় বুলি, স্ট্রবেরি খায় তার ঠোঁট দিয়ে। সি ক্যাচেস, সে ক্যাচ মানে ধরা, ওর মানে পোকামাকড়, পোকা, উইথ হার ক্লস নখ দিয়ে পোকা ধরে। হি গিভস কর্ন সিডস এভরিডে টু ফিড বুলি, হি মানে মোহন, মোহন গিভ মানে দেয়, কর্ন সিড মানে ভুট্টার দানা, এভরিডে প্রত্যেক দিন, টু ফিড বুলি বুলিকে খেতে দেয়। মোহন ওয়েটস মানে অপেক্ষা করে, ফর হার ভিজিট ইগারলি, মোহন অত্যন্ত আগ্রহের সাথে বুলি আসবে, হার মানে
তার কথা বলা হচ্ছে, সে যে আসবে তার জন্য অপেক্ষা করতে থাকে, অর্থাৎ সেই টিয়া পাখিটার আসার অপেক্ষা করতে থাকে। দিস ফ্রেন্ডশিপ, এই বন্ধুত্ব, ফ্রেন্ডশিপ মানে বন্ধুত্ব, ইজ প্রেশিয়াস মানে খুব দামি, ফর মোহন, এই বন্ধুত্ব মোহনের জন্য খুবই দামি। এখান থেকে অ্যাক্টিভিটি ওয়ানটা করব। অ্যাক্টিভিটি ওয়ানে বলেছে ম্যাচ কলাম এ উইথ কলাম বি, কলাম এর সাথে কলাম বি ম্যাচ করতে। বিক, বিক মানে ঠোঁট, স্ট্রবেরি, বুলি, ক্ল মানে নখ, মোহন আর কর্ন সিড, এগুলোর সাথে কি বলেছে, এ স্পেশাল ফ্রেন্ড অফ মোহন, মোহনের একটা বিশেষ বন্ধু কে হবে, বুলি, এই জন্য এখানে সি লিখেছি। লিভস ইন গুয়াহাটি, কে থাকে, মোহন থাকে, ই লিখেছি, ইতে মোহন রয়েছে তাই এখানে ই লিখলাম। বার্ডস ইট, কর্ন সিড বার্ড খাই, তাহলে এখানে এফ লিখলাম। টু ইট ফ্রুটস, ফল খাওয়ার জন্য কোনটা লাগে, বিগ, ঠোঁট লাগে, তাহলে বিটা এতে রয়েছে বলে এখানে এ লিখলাম। টু ক্যাচ ওর্ম, পোকামাকড় ধরতে কোনটা লাগে, ক্ল, নোক, এখানে বি লিখলাম। সুইট, স্ট্রবেরি মিষ্টি, তাই এখানে বি লিখলাম। অ্যাক্টিভিটি 2, লেটস অ্যারেঞ্জ দ্য গিভেন লেটার্স টু মেক ওয়ার্ডস, মানে জাম্বেল ওয়ার্ড দেওয়া আছে, সাজিয়ে লিখতে হবে। তাহলে 1 নাম্বারটাকে সাজিয়ে লিখলে পাবো ফ্রেন্ড, কড়াই আছে। 2 নাম্বারটাকে সাজিয়ে লিখলে পাবো স্ট্রবেরি, STRAWBERRY, স্ট্রবেরি। 3 নাম্বারটাকে সাজিয়ে লিখলে পাবো স্কুইরেল, SQUIRREL, স্কুইরেল। 4 নাম্বারটাকে সাজিয়ে লিখলে পাবো বাটারফ্লাই, BUTTERFLY, বাটারফ্লাই। আচ্ছা, 5 নাম্বারটাকে সাজিয়ে লিখলে পাবো ফেদার, FEATHER, ফেদার। 6 নাম্বারটাকে সাজিয়ে লিখলে পাবো ব্রেকফাস্ট, BREAKFAST, ব্রেকফাস্ট। 7 নাম্বারটাকে সাজিয়ে লিখলে পাবো বিউটিফুল, BEAUTIFUL, বিউটিফুল। অ্যাক্টিভিটি 3 তে বলেছে ম্যাচ কলাম এ উইথ কলাম বি। বিক, বিক কি কাজে লাগে, টু ইট, খেতে, বিক মানে ঠোঁট। টু আইস, চোখ। টু ওয়াচ, দেখতে কাজে লাগে। টু লেগস, দুটো পা। টু ওয়াক, হাঁটতে কাজে লাগে। ক্লস, নখ। টু গ্রিপ, ধরতে, গ্রিপ মানে হচ্ছে ধরা। টেল, টেল মানে হচ্ছে লেজ। টু ব্যালেন্স, ব্যালেন্স মানে ভারসাম্য রক্ষা করতে লাগে। টু উইংস, দুটো ডানা, কি করতে লাগে, টু ফ্লাই, উঠতে কাজে লাগে। নেক্সট অ্যাক্টিভিটি 4, অ্যাক্টিভিটি 4 এ বলেছে ইউজ ক্যান অর ক্যান নট কারেক্টলি, কোথায় ক্যান হবে আর কোথায় ক্যান নট হবে সেটা লিখতে বলেছে। এ ক্রেন, ক্রেন মানে হচ্ছে সারস, ক্যান ফ্লাই, উঠতে পারে, বাট এ পিকক ক্যান নট, কিন্তু ময়ূর পারে না। এ কাক্কু ক্যান সিং, কোকিল হচ্ছে গান গাইতে পারে, বাট এ ক্রো ক্যান নট, কিন্তু কাক পারে না। অ্যান আউল, একটা প্যাঁচা, ক্যান সি অ্যাট নাইট, রাত্রিবেলা দেখতে পারে, বাট এ হেন ক্যান নট, কিন্তু একটা মুরগি পারে না। এ ভালচার ক্যান ফ্লাই হাই ইন দ্য স্কাই, একটা শকুন আকাশে অনেক উঁচুতে উঠতে পারে, বাট এ স্প্যারো ক্যান নট, কিন্তু একটা চড়ুই পাখি পারে না। এ পিকক ক্যান ডান্স ইন রেন, একটা ময়ূর বৃষ্টিতে নাচতে পারে, বাট এ ময়না ক্যান নট, কিন্তু ময়না পাখি পারে না। এ ডাক ক্যান সুইম ইন ওয়াটার, একটা একটা পাতিহাঁস জলে সাঁতার কাটতে পারে, বাট এ প্যারট ক্যান নট, কিন্তু টিয়া পাখি পারে না। এ উইভার বার্ড, একটা তাঁতি পাখি, ক্যান বিল্ড এ বিউটিফুল নেস্ট, একটা সুন্দর বাসা বাঁধতে পারে, বাট এ কাক্কু ক্যান নট, কিন্তু কোকিল পারে না। নেক্সট পার্টে যেটা রয়েছে এটা মুখস্থ করা খুব দরকার, এগুলো আমাদের মুখস্থ রাখতে হবে। যে কিছু পাখির নাম দেওয়া আছে এবং তাদের সাউন্ডকে কি বলা হয় সেগুলো অবশ্যই আমাদের মুখস্থ রাখা উচিত। এই প্রত্যেকটা এই 12টা যে লেখা রয়েছে 12টাই কিন্তু আমাদের মুখস্থ রাখা উচিত। প্রথম রয়েছে আউল, প্যাঁচার ডাককে বলা হয় হুট। ক্রো, কাকের ডাককে বলা হয় ক। প্যারট, প্যারটের ডাককে বলা হয় টক। স্প্যারো, স্প্যারোর ডাককে বলা হয় ক্রিপ, ক্রিপ। স্প্যারো মানে চড়ুই পাখি, প্যারট মানে টিয়া। কক, কক মানে হচ্ছে মোরগ, মোরগের ডাককে বলা হয় ক্রো। হেন, মুরগি, মুরগির ডাককে বলা হয় ক্যাকেল। পিজন, পায়রা, পায়রার ডাককে বলা হয় কু। ভালচার, শকুন, শকুনের ডাককে বলা হয় স্ক্রিম। ডাক, পাতিহাঁস, পাতিহাঁসের ডাককে বলা হয় ক্র্যাক। পিকক, পিককের ডাককে বলা হয় স্ক্রিম।
রবিন, রবিন হলো একটা পাখি, তার ডাককে বলা হয় টুইট। ঈগল, ঈগলের ডাককে বলা হয় স্ক্রিচ, স্ক্রিচ। ঠিক আছে, এই প্রত্যেকটা ডাক আমাদের মুখস্থ রাখতে হবে। নেক্সট এখানে ম্যাচিং দিয়েছে, কোনটার সাথে কোনটা ম্যাচ করবে সেই নাম্বারটা লিখতে। তাহলে আমি নাম্বারটা এখানে লিখে দিয়েছি, তাও ম্যাচটা করে দিই। আউলের সাথে হচ্ছে হুড, পড়লাম এইমাত্র যেগুলো পড়লাম সেখান থেকেই দেওয়া আছে। পিজনের সাথে হু, ক্রোয়ের সাথে হবে, ক্রোয়ের সাথে হবে ক। আচ্ছা, পিককের সাথে হবে স্ক্রিম, স্প্যারোর সাথে হবে ক্রিপ, প্যারটের সাথে হবে টক, রবিনের সাথে হবে টুইট, আর ককের সাথে হবে ক্রো। ঠিক আছে, এই পাতায় রয়েছে পাস্ট টেন্স আর প্রেজেন্ট টেন্স। এগুলো মুখস্থ করতে হবে আমাদেরকে। ফাইট এর পাস্ট ফর্ম হচ্ছে ফট, ক্যাচ এর পাস্ট ফর্ম কট, সি এর পাস্ট ফর্ম শ, লাই লে, হাইড হিড, স্প্রেড স্প্রেড, কাট কাট, ফিল ফেল্ট, নীল নেল্ট, গো ওয়েন্ট, ডু ডিড। এগুলো হচ্ছে পাস্ট ফর্ম, এগুলো আমাদেরকে কিন্তু মুখস্থ করতে হবে। এলাম অ্যাক্টিভিটি 6। অ্যাক্টিভিটি 6 এ যেগুলো আমরা পড়লাম সেখান থেকে কিছু দিয়েছে, এগুলো আমাদেরকে দেখে নিই। হাইড, হাইড এর পাস্ট ফর্ম হবে হিড। মিট, মিট এর পাস্ট ফর্ম হবে মেট। ব্রিং, ব্রিং এর পাস্ট ফর্ম হবে ব্রট, BROUGHT, ব্রট। ফাইট এর ফট লেখায় আছে, তার প্রেজেন্ট টেন্স হবে ফাইট। পুট, পুটের পাস্ট টেন্স হবে পুট। কস্ট, কস্টের প্রেজেন্ট টেন্স হবে কস্ট। ডিল, ডিলের পাস্ট ফর্ম হবে ডিল্ট, DEALT। লার্ন, লার্ন এর পাস্ট ফর্ম হবে লার্নড, LEARNT, লার্ন। নেক্সট অ্যাক্টিভিটি 7। অ্যাক্টিভিটি 7 এ বলেছে ম্যাচ কলাম A উইথ কলাম B, ওয়ান ইজ ডান ফর ইউ। এখানে যে কিছু ভার্ব দেওয়া আছে তাদের যে মিনিং গুলো দাঁড়ায় সেগুলোর সাথে ম্যাচ করাতে বলেছে। মারমার্ড, মারমার্ড মানে বিড়বিড় করে বলা। সেড ইন এ লো ভয়েস, কম আওয়াজে কিছু বলা। মকড, মকড মানে হচ্ছে মজা করা, তার সাথে মিলবে টিজড, ইন্ট্রোডিউস, পরিচয় করে দেওয়া। মেক নোন, নেইবার মানে প্রতিবেশী। নেইবার তাহলে কি হবে, হু লিভস নেক্সট ডোর, যে তোমার পাশের দরজাতেই থাকে তাকে নেইবার বলে। ডিসপ্লে মানে দেখানো, টু শো সামথিং। রিফ্লেকশন প্রতিচ্ছবি, ইমেজ। অর্ডিনারি একদম সাধারণ, নট ভেরি স্পেশাল। ভিজিটর মানে পরিদর্শক, হু কামস টু ভিজিট যে বেড়াতে এসেছে। নেক্সট এখানে একটা রাইমস রয়েছে, ইফ আই ওয়ার এ বার্ড, যদি আমি একটা পাখি হতাম। ইফ আই ওয়ার এ বার্ড আই উড সিং এ সং, যদি আমি পাখি হতাম আমি একটা গান গাইতাম। অ্যান্ড ফ্লাই অ্যাবাউট দ্য হোল ডে লং, এবং সারা দিন আকাশে উড়ে বেড়াতাম। অ্যান্ড হোয়েন দ্য নাইট কাম, এবং যখন সন্ধে হয়ে আসতো বা রাত হয়ে আসতো, গো টু রেস্ট, বিশ্রাম নিতাম। আপ ইন মাই কোজি লিটিল নেস্ট, এবং আমার ছোট্ট সুন্দর বাসায় আমি রেস্ট নিতাম বা বিশ্রাম নিতাম। এখানেও সেই রাইমিং ওয়ার্ডস রয়েছে, অর্থাৎ যেগুলো ছন্দে মিলবে সেগুলো আমরা লিখব। স্প্রেড, ড্রেড, ট্রেড, ব্রেড। কেম, ডেম, তার সাথে মিলছে সেম আর ফেম, FAME, ফেম। SAME, সেম, FAME, ফেম। ওয়েন্ট, লেন্ট, তার সাথে মিলবে পেন্ট, PENT, টেন্ট। আচ্ছা, শ, ড্র, তার সাথে মিলছে PAW, LAW, ল। বিগ, স্পিক, তার সাথে মিলছে লিক, LEAK, লিক, PEAK, পিক। নেক্সট অ্যাক্টিভিটি 8। অ্যাক্টিভিটি 8 বলেছে যে হেল্প বক্স থেকে ওয়ার্ড বসাতে। মারমার্ট মানে এইমাত্র পড়লাম, বিড়বিড় করা। রিফ্লেকশন মানে প্রতিচ্ছবি। নেইবার মানে প্রতিবেশী। অ্যাসেম্ড মানে লজ্জিত হওয়া। লেক মানে খাল। তাহলে একটা করে দেওয়া আছে, দ্য ফক্স স, শিয়ালটা দেখলো, ইটস রিফ্লেকশন, তার প্রতিচ্ছবি, ইন দ্য রিভার ওয়াটার, নদীর জলে। মাই ফাদার ইন্ট্রোডিউসড মি, আমার বাবা আমাকে পরিচয় করিয়ে দিলেন, টু আওয়ার নিউ নেইবার, আমাদের নতুন প্রতিবেশীর সাথে।
দ্য ডাক লিভড ইন দ্য লেক, পাতিহাঁস খালের জলে থাকে। ওলি ওয়াজ অ্যাসেমড অফ হার বিহেভিয়ার, অ্যাসেমড মানে লজ্জিত, বিহেভিয়ার মানে ব্যবহার, তাহলে ওলি তার নিজের ব্যবহারে লজ্জিত। ঋতু মারমার দ্যাট, ঋতু বিড়বিড় করে বলল যে শি ডিড নট ওয়ান্ট টু গো টু স্কুল, সে স্কুল যেতে চায় না। নেক্সট অ্যাক্টিভিটি 9-এ বলেছে যে মেক সেন্টেন্স অর্থাৎ বাক্য রচনা করতে বলেছে। এই যে 4টে ওয়ার্ড দেওয়া আছে এগুলো দিয়ে আমাদেরকে বাক্য রচনা করতে বলেছে। এ ভিজিটার, প্রথমে রয়েছে ভিজিটার দিয়ে বাক্য রচনা। এ ভিজিটার ইজ ওয়েটিং আউটসাইড মাই হাউস, একজন অতিথি বা পরিদর্শক আমার বাড়ির বাইরে অপেক্ষা করছেন। এ ভিজিটার ইজ ওয়েটিং আউটসাইড মাই হাউস। ডিসপ্লে, ডিসপ্লে দিয়ে কি করেছি, সি ডিসপ্লেড, ইডি যোগ করেছি। অ্যান ইন্টারেস্ট ইন মিউজিক, সে কি করেছে, মিউজিকে যে তার আগ্রহ আছে সেটা দেখিয়েছে। প্রাউড মানে গর্ব, গর্ববোধ করা। আই এম প্রাউড টু বি অ্যান ইন্ডিয়ান, আমি ভারতবাসী হিসেবে গর্বিত। ইন্ট্রোডিউস মানে পরিচয় করিয়ে দেওয়া। আই ইন্ট্রোডিউসড মাই ফ্রেন্ডস টু মাই ফ্যামিলি, আমি আমার বন্ধুকে আমার পরিবারের সাথে পরিচয় করিয়ে দিলাম। ইন্ট্রোডিউসড এখানে ডি যোগ করেছি, ইন্ট্রোডিউসড মাই ফ্রেন্ডস টু মাই ফ্যামিলি। আজকের ভিডিওটা আমাদের এই অবধি থাক, বাকিটা আবার একটা নেক্সট ভিডিওতে সলভ করব। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, আর ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে, শেয়ার করবে।